দেখো প্রশ্নে কি বলেছে, বলেছে একটি আয়তকার ঘনবস্তুর আয়তন একটি ঘনকের আয়তনের 3 গুণ। যদি আয়তকার ঘনবস্তুটির মাত্রা 12 সেমি, 9 সেমি এবং 6 সেমি হয়, তবে ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে চলো আমরা প্রশ্নটার সমাধান করব। দেখো এখানে প্রথম লাইনে বলা আছে একটি আয়তকার ঘনবস্তুর আয়তন একটি ঘনকের আয়তনের 3 গুণের সঙ্গে সমান। তাহলে এই লাইনটা আমি প্রথমে লিখে নেব। তাহলে আয়তকার আয়তকার ঘনবস্তুর আয়তন কি বলেছে, বলেছে ঘনকের আয়তনের 3 গুণ। তাহলে ঘনকের আয়তনের 3 গুণ, এটা প্রশ্নে বলা আছে। তাহলে এটা যদি প্রশ্নে বলা থাকে তোমরা এটা জানো যে আয়তকার ঘনবস্তুর আয়তনের ফর্মুলা কি হয়, আবার ঘনকের আয়তনের ফর্মুলা বা সূত্র কি হয়, তাহলে সেই দুটো লিখে দিলেই কিন্তু হবে। তাহলে চলো আমরা লিখি আয়তকার ঘনবস্তুর আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হবে। আবার ঘনকের আয়তন বলেছে, তাহলে ঘনকের আয়তন কি, ঘনকের আয়তন হচ্ছে বাহু তার কিউব, আয়তনের 3 গুণ বলেছে, তাহলে একে 3 দিয়ে গুণ হয়ে গেল। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়ত ঘনকে দেওয়া আছে, আয়তকার ঘনবস্তুর মাত্রা 12 সেমি, 9 সেমি, 6 সেমি। তাহলে আমরা এখানে কি বসাবো, মানগুলো বসিয়ে দেবো। তাহলে 12 ইন্টু 9 ইন্টু 6 সমান কি হবে, বাহু তার কিউব ইন্টু 3, 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 3 গুণ 6 এবং 12 9 2 গুণ করলে কত হয়, 216 সমান বাহু তার কিউব। এবার 216 কে আমি যদি কিউব আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো 6 তার কিউব সমান বাহু তার কিউব। এবার দেখো দুদিক থেকে কিউব উঠে গেলে আমরা কি পাই, 6 সমান কি পাই, বাহু পাই। তাহলে এই বাহুটা কার পেলাম, এই বাহুটা আমরা পেলাম কিন্তু ঘনকের, কারণ ঘনকের ক্ষেত্রে আমরা বাহুটা ধরেছি, ঘনকের বাহু দেওয়া ছিল না। তাহলে ঘনকের বাহু পেয়ে গেলাম 6 সেমি। আমাকে বের করতে বলেছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, তাহলে এই ঘনকের পৃষ্ঠতল বের করার ফর্মুলাটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ফর্মুলা কি, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি হবে, সমান হবে 6 ইন্টু বাহু তার স্কোয়ার। তাহলে বাহু কত হলো, 6 ইন্টু বাহু হলো 6 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে আমার হয়ে গেল আবার 216 বর্গ সেমি। অপশনে কোথায় আছে দেখো, অপশন ডি নাম্বার আছে সঠিক উত্তর। যদি বুঝতে পেরেছো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে